2 বছর পর আবারও আলোচনায় এমপক্স বা মাঙ্কি পক্স। এরই মধ্যে এশিয়া মহাদেশে এই ভাইরাসে আক্রান্ত রোগী পাওয়া গেছে, ফলে বাংলাদেশেও নিতে হয়েছে বাড়তি সতর্কতা। বিশেষজ্ঞরা জানিয়েছেন সুনির্দিষ্ট কোনো চিকিৎসা নেই এই ভাইরাসের, তবে যাদের গুটি বসন্তের টিকা নেওয়া রয়েছে তারা কিছুটা সুরক্ষিত। সংক্রমণ মাত্রা বেড়ে যাওয়ায় 2022 সালের পর মাঙ্কি পক্স বা এমপক্স নিয়ে দ্বিতীয়বারের মতো জনস্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ফলে দেশেও এই বিষয়ে সতর্কতা গ্রহণ করেছে স্বাস্থ্য অধিদপ্তর। এই রোগে আক্রান্তদের প্রাথমিক লক্ষণগুলোর মধ্যে রয়েছে জ্বর, মাথা ব্যথা, ফোলা এবং পিঠে ও পেশিতে ব্যথা। আক্রান্ত ব্যক্তির একবার জ্বর উঠলে গায়ে ফুসকুড়ি দেখা দিতে পারে। বিশেষজ্ঞরা জানান, সংক্রমিত ব্যক্তির সাথে ঘনিষ্ঠ হলে সুস্থ ব্যক্তি আক্রান্ত হতে পারে। তবে অন্য একটি গবেষণা বলছে, সংক্রমিত ব্যক্তির শ্বাস প্রশ্বাসের খুব কাছাকাছি থাকলেও সংক্রমণ ঝুঁকি থাকে। এটা হচ্ছে মেইনলি সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ, কিন্তু তারপরেও যদি খুব কাছাকাছি কেউ থাকে, বেশ অনেকক্ষণ ধরে একটা কন্ট্যাক্ট থাকে, তো ওই ধরনের একটা ঘটনা যদি ঘটে তাহলে আক্রান্ত হওয়ার একটা সম্ভাবনা থাকে। এই মুহূর্তে যে অ্যালার্মটা চলতেছে এটা হচ্ছে যে তারা বলতে চাচ্ছে যে ক্লোজ কন্ট্যাক্ট নেই এমন লোকগুলো এফেক্টেড। তারা এটা ধরে নিতে পারা যায় যে লিনেন থেকে হতে পারে, বেড লিনেন্স ও টাওয়েলস হোয়াট উই শেয়ার্ড, এখান থেকে হয়তো স্প্রেড হয়েছে। আর এরকম ধরে নিতে পারা যায় যে রেসপিরেটরি ড্রপলেট, আমি আপনি কথা বলছি, মুখোমুখি কথা বলছি, আমার মুখ থেকে বা থেকে হাঁচি কাশি স্নিজ বা যে কোনো মুখ থেকে কোনো ড্রপলেট যাচ্ছে এফেক্টেড পারসনের, সেটা আরেকজন এফেক্টেডকে এফেক্ট করছে। তারা জানান, গুটি বসন্তের টিকা এমপক্স কিছুটা প্রতিরোধ করতে পারে। দেশে 1980 সাল পর্যন্ত এই টিকা দেয়া হয়েছিল। এখন নতুন করে 2টি টিকা আবিষ্কার হলেও তা দেশে পাওয়া যায় না। আমাদের অবজারভেশনটা হচ্ছে যে 1978 সালের পূর্বে বা 80 সালের পূর্ব পর্যন্ত যাদেরকে স্মল পক্সের ভ্যাকসিন দিয়েছে তাদের মধ্যে মাঙ্কি পক্সের প্রকোপ, সিভিয়ারিটি বা যে কোনো কিছু কোনো একটা কারণে কম পাওয়া যাচ্ছে। হয়তো ভাইরাস গ্রুপের সিমিলারিটির জন্য হচ্ছে বা ইয়েতে, তো এই জন্য এটাকে বলা হচ্ছে যে এবিট প্রোটেকশন ইজ প্রোভাইডেড বাই দ্যাট প্রিভিয়াস ওয়ান স্মল পক্স। এখন পর্যন্ত বলা হচ্ছে, কিন্তু এটা কতখানি ওরকম করে তো স্টাডি হয় নাই, কিন্তু এটা প্রোটেকশন দিবে। আর এটার এগেনস্টেও ভ্যাকসিন হয়েছে, কিন্তু বাংলাদেশে এখনো অ্যাভেলেবল না। বিশেষজ্ঞরা বলছেন, কারো মধ্যে কোনো লক্ষণ দেখা দিলে IEDCR এ যোগাযোগ করতে হবে। আমরা অলরেডি প্রস্তুতি নিয়েছি এবং আমরা প্রস্তুত আছি। লাবণী গুহ, দীপ্ত সংবাদ, ঢাকা।